9n+1 সমান হচ্ছে 243, অর্থাৎ 243 হলে n সমান কত? অর্থাৎ আমাদের এখান থেকে n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে বা 9কে যদি আমরা ভেঙে লিখতে চাই, অর্থাৎ পাওয়ার দিয়ে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার, অর্থাৎ 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়। পুরোটুকুর উপরে পাওয়ার আছে আবার n+1। তো এখানেও আমরা একই বেস তৈরি করার চেষ্টা করব। এখানে যেহেতু 3 আছে, এখানেও 3, অর্থাৎ 3 বেস তৈরি করার চেষ্টা করব। তো আমরা যদি এখানে 3 দিই, 3 এর উপরে কত দিলে 243 হয় এটা আমাদের দেখতে হবে। 3 এর উপর যদি আমরা 5 দিয়ে দিই তাহলে কিন্তু 243 হয়। 3 এর উপরে কিন্তু পাওয়ার আছে 2, আবার পুরোটুকুর উপরে পাওয়ার আছে হচ্ছে n+1। তাহলে পাওয়ারে কি করতে হয়? গুণ করতে হয়। এখন 2 যদি n+1 এর সাথে গুণ করি তাহলে কত হয়? 2n+2, অর্থাৎ 2n এর সাথে গুণ করলে 2n প্লাস 2 একে 2 সমান 3 এর উপরে আছে 5। যখন আমরা একই বেস তৈরি করতে পারবো, বেসগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ বেসগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে 2n+2 সমান হচ্ছে 5। তো আমরা এখানে 2n কে রাখি, 2 প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 5 - 2। তাহলে বা 2n, 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 3। যেহেতু আমাদের এখানে n সমান কত এটা বের করতে বলছে, তার মানে সুতরাং n 2 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, এপাশে যদি পাঠিয়ে দিই ভাগ হয়ে নিচে চলে যাবে, তাহলে n এর মান 3/2। এটাই আমাদের অ্যান্সার।